So, this will be the most waited curly girl method short course video many of you have requested for. I'll be frank, I did not want to do this video কারণ curly girl মেথডে অনেক কিছু বোঝার আছে, প্রোডাক্ট এবং ইনগ্রেডিয়েন্টের সাথে পরিচিত হবার প্রয়োজন আছে। কিন্তু শুরুতেই যখন আমরা একসাথে অনেক ডিটেলস পড়তে শুরু করি তখন অনেকেই আমরা পাজলড হয়ে যাই বা কোথা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ, এগুলো আমরা বুঝে উঠতে পারি না। তাই যারা সিজিএম সম্পর্কে একটু পড়েছেন এবং এখন আপনারা এই কার্লি গার্ল মেথডটা ট্রাই করে দেখতে চান, তারা অল্প করে কোথা থেকে কিভাবে শুরু করতে পারেন এটার জন্য একদম বেসিক যা যা লাগবে সেটা আমি এই ভিডিওতে অল্প করে বলে দেওয়ার চেষ্টা করব। কার্লি গার্ল মেথড বা সিজিএম এর এই শর্ট কোর্স ভিডিওটাও আমাকে কয়েকটা এপিসোডে করতে হবে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কি কি প্রোডাক্ট দিয়ে আপনারা শুরু করতে পারবেন এটা দেখাবো। সিজিএম শুরু করার আগেই আপনার লাগবে একটা ফাইনাল ওয়াশ শ্যাম্পু। এখন এই ফাইনাল ওয়াশ মানে কি? ফাইনাল ওয়াশ মানে হচ্ছে আমরা এতদিন ধরে ট্র্যাডিশনালি চুলে যে ধরনের প্রোডাক্ট, শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করেছি, এগুলোর জন্য আমাদের চুলে যে বিল্ড আপ তৈরি হয়েছে বা এগুলোর যে রেসিডিউ আমাদের চুলে রয়ে গেছে, এগুলোকে ক্লিন করে ফেলবো। এটাকেই আমরা বলি ফাইনাল ওয়াশ। এখন কোন ধরনের শ্যাম্পুগুলো ফাইনাল ওয়াশের জন্য ব্যবহার করা যাবে? ফাইনাল ওয়াশের যে শ্যাম্পুগুলো, এগুলোতে সালফেট থাকবে, কিন্তু সিলিকন, অ্যালকোহল বা এরকম অন্য আর কোনো ধরনের কোনো ড্রাইং ইনগ্রেডিয়েন্ট থাকবে না। আপনারা নিজেরা শ্যাম্পুর পেছনের এই প্রোডাক্ট লেবেল পড়ে ফাইনাল ওয়াশ শ্যাম্পুগুলো সিলেক্ট করতে পারেন। আর এই কাজটাকে সহজ করার জন্য আমাদের ওয়েবসাইট thealamspiri.com-এ আমরা আলাদা একটা সেকশন রেখেছি। আমি জানি অনেকেই আছেন যারা এত লেবেল ইনগ্রেডিয়েন্ট পড়ার সময় করতে পারেন না। তারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন ক্যাটাগরিগুলো দেখে নেবেন। আমি কোন আইটেমটা কোন সেকশনে যাবে তা অলরেডি ভেরিফাই করে আলাদা সেকশন করে রেখেছি, যাতে আপনারা যখন প্রোডাক্ট সিলেক্ট করতে চাবেন তখন এক্সট্রা কোনো এফোর্ট যাতে দেয়া না লাগে। রেগুলার চুল পরিষ্কার করার জন্য আমাদের লাগবে একটা লো পু শ্যাম্পু। এই শ্যাম্পুগুলোতে কোনো ধরনের সালফেট, সিলিকন, অ্যালকোহল বা এমন কোনো ধরনের ড্রাইং উপাদান থাকবে না যেটা কার্লি চুলের জন্য ক্ষতিকারক হতে পারে। এগুলোতে যে ধরনের ক্লিনজিং ইনগ্রেডিয়েন্ট থাকবে এগুলো হবে একদম মাইল্ড। দ্বিতীয় আরেক ধরনের শ্যাম্পু লাগবে, যেগুলোর নাম হচ্ছে ক্ল্যারিফাইং শ্যাম্পু। লোপু শ্যাম্পু থেকে এই ক্ল্যারিফাইং শ্যাম্পুগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে, ক্ল্যারিফাইং শ্যাম্পুতে যেই ধরনের ক্লিনজিং উপাদান আছে তা লোপু থেকে আরেকটু বেশি স্ট্রঙ্গার, কিন্তু এগুলোতেও সালফেট থাকবে না, সিলিকন থাকবে না, ড্রাইং অ্যালকোহল থাকবে না, এমন কোনো ধরনের উপাদানই থাকবে না যা কোকড়া চুলকে ড্রাই করে ফেলতে পারে। আরও আমি এখন যে উপাদানগুলোর নামগুলো বললাম, কারো কাছে যদি এই উপাদানের নামগুলো অনেক বেশি অপরিচিত হয়ে থাকে তাহলে আপনারা এ সম্পর্কে আরেকটু বেশি পড়াশোনা করে নিতে পারেন, অথবা স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে আরো বুঝিয়ে বলার চেষ্টা করব। একটা শ্যাম্পুতে কি কি উপাদান থাকলে সেটাকে লোপু শ্যাম্পু বলা যাবে আর কি কি উপাদান থাকলে সেটাকে ক্ল্যারিফাইং শ্যাম্পু বলা যাবে, এটার একটা লিংক আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। এবার আসি কন্ডিশনারের কথায়। কার্লি চুলের জন্য শ্যাম্পুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্ডিশনার। অন্য সবগুলো প্রোডাক্টের মতোই সিজিএম এর জন্য আমরা যে ধরনের কন্ডিশনারগুলো ব্যবহার করি তার সাথে আমাদের ট্র্যাডিশনাল যে কন্ডিশনারগুলো আছে এগুলোর পার্থক্য হচ্ছে ইনগ্রেডিয়েন্টে। রেগুলার আমরা যে কন্ডিশনারগুলো আজীবন ব্যবহার করে এসেছি তার মধ্যে একটা অনেক বড় মেজর উপাদান হচ্ছে সিলিকন, আর এই সিলিকন কার্লি গার্ল মেথডের কন্ডিশনারে একদমই থাকতে পারবে না। আর একদম বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের লাস্টলি প্রয়োজন হবে একটা ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক। এটার উপাদান আমাদের কন্ডিশনারের যে উপাদান আছে এটার মতোই। যারা নিজেরা লেবেল পড়ে প্রোডাক্ট সিলেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে এবং কি কি ইনগ্রেডিয়েন্ট থাকলে সেই শ্যাম্পু, কন্ডিশনার বা অন্য কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না তার একটা লিস্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি আরও 2টা ওয়েবসাইট ব্যবহার করি প্রোডাক্টগুলো সিজিএম অ্যাপ্রুভড কিনা তা জানার জন্য। ওয়েবসাইটের লিঙ্কগুলোও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই ওয়েবসাইটগুলোর সার্চ অপশনে যদি আপনারা ইনগ্রেডিয়েন্টের নামগুলো লিখে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে ওরাই বলে দিবে যে এই প্রোডাক্টগুলো সিজিএম অ্যাপ্রুভড কিনা, অর্থাৎ আপনি সিজিএম চেষ্টা করতে চাচ্ছেন তখন আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন কিনা। আর এই ইনগ্রেডিয়েন্ট লিস্ট যদি আপনারা টাইপ করতে নাও চান
প্রোডাক্টের নাম লিখে গুগল সার্চ দিলেই আপনারা ইনগ্রেডিয়েন্ট লিস্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা কপি করতে পারেন। কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনার হাতে অরিজিনালি যে প্রোডাক্টটা আছে তার লেবেলে যে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেয়া আছে সেটার সাথে আপনি গুগলে যে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা পেয়েছেন তা 100% মিলছে কিনা। একদম বিগিনার যারা, এতক্ষণ যে প্রোডাক্টগুলোর কথা বললাম শুধুমাত্র এই প্রোডাক্টগুলো দিয়েই আপনারা বেসিক সিজিএম শুরু করে দিতে পারবেন। আর আমি চেষ্টা করব সিজিএম এর বিগিনার্সদের জন্য যে প্রোডাক্টগুলো লাগে তার একসাথে একটা কিট আমাদের ওয়েবসাইটে সবসময় রাখতে, যাতে আলাদা না খুঁজে সবগুলো প্রোডাক্ট আপনারা একসাথে কিনে নিতে পারেন। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এবারে কিছু টিপস আর কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। চুলের জন্য কিন্তু আমরা না, আমাদের জন্য চুল। আপনি যখন শুরু করবেন একদমই আপনার কমফোর্ট লেভেল এবং আপনার অ্যাফোর্ডেবিলিটি থেকে শুরু করবেন। যদি আপনি আগে কখনোই কন্ডিশনার ব্যবহার না করে থাকেন তাহলে শুধুমাত্র শ্যাম্পুটা চেঞ্জ করুন। যখন মনে হবে এখন আপনি কন্ডিশনার ব্যবহার করা শুরু করতে চান তখনই কন্ডিশনারটা ব্যবহার করা শুরু করুন। নিজেকে জোর করে একসাথে অনেক কিছু ব্যবহার করা শুরু করলে কিন্তু আসলে কোনোটাই হয় না। যদি অলরেডি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে থাকেন তাহলে আপনার কারেন্ট প্রোডাক্টগুলো বদলে শুধুমাত্র সিজিএম অ্যাপ্রুভড প্রোডাক্টে সুইচ করুন এবং সাথে একটা হেয়ার মাস্ক অ্যাড করে নিন। একটা স্টেপ পার হলে তারপরে নেক্সট স্টেপে যান। এবার বলেন, শুধুমাত্র একটা শ্যাম্পু সুইচ করা বা একটা শ্যাম্পু চেঞ্জ করা এটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি হিজিবিজি কি লাগছে? একই সাথে এটাও বলে দিচ্ছি, এভাবে যখন আপনি স্টেপ বাই স্টেপ একটু একটু করে শুরু করবেন তখন কিন্তু আপনার মন মতো রেজাল্ট পেতে সময় লাগবে, কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। ধৈর্যের কথাটা কেন বললাম? কারণ আমি এমন অনেক প্রশ্ন পাই যে আপু আমি তো সিজিএম অ্যাপ্রুভড প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছি কিন্তু আপনার মতো হচ্ছে না কেন, অথবা আমি মন মতো রেজাল্ট পাচ্ছি না কেন। এবার বলি, আমি এই ভিডিওটা করছি 2021 সালে, সিজিএম কিন্তু আমি শুরু করেছি 2018 সালে। এক সপ্তাহ হেয়ার ওয়াশের প্রোডাক্টগুলো চেঞ্জ করে এমনকি এক মাসের মধ্যেও কোনো ধরনের রেজাল্ট না দেখা কিন্তু স্বাভাবিক। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিজিএম এ কোনো ইনস্ট্যান্ট রেজাল্ট নাই। আমরা হয়তো 1 মাস ট্রাই করি, 2 মাস ট্রাই করি, তারপরে হাল ছেড়ে দেই। আমি নিজে 2013 সালে প্রথম সিজিএম এর সাথে পরিচিত হয়েছি। কিছুদিন ট্রাই করেছি, বুঝতে পারিনি, ঝামেলা লেগেছে, ছেড়ে দিয়েছি। এমন একবার না, বেশ কয়েকবার করেছি। আমাকে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ অথবা বাংলায় বলে দেওয়ার মতো কেউ ছিল না। এখানে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন। এবং সিজিএম এর প্রোডাক্টগুলো আমাদের ট্র্যাডিশনাল হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোর থেকে ডিফারেন্ট। আমাদের চুলেরও কিন্তু এর সাথে অ্যাডপ্ট করতে সময় লাগে। এই অ্যাডপশনের সময়টাকে ট্রানজিশন ফেজ বলে। ট্রানজিশন ফেজ ইউজুয়ালি 3 থেকে 4 মাস পর্যন্ত হয়, কিন্তু আবার এমনও না যে ট্রানজিশন ফেজে কোনো লাভই হবে না আপনার। এই সময়টাই কিন্তু আপনার চুল ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকছে। আমার ভিডিওটা প্রায় শেষের পথে। ভিডিও শেষের আগে আমি আরো একবার বলছি, কার্লি গার্ল মেথড ইজ নট আ ওয়ান সাইজ ফিটস অল থিওরি। কার্লি চুলের মধ্যেও প্রত্যেকের চুলের ধরন ভিন্ন। এক এক ধরনের প্রোডাক্ট বা ইনগ্রেডিয়েন্ট এক এক ধরনের চুলে এক একভাবে বিহেভ করে। একই প্রোডাক্ট সবার জন্য একভাবে কাজ করবে না। শুরুতে সবাই ডিফিকাল্টি ফিল করেন, বুঝতে সময় নেন, বাট দ্য এন্ড রেজাল্ট ইজ সো ওয়ার্থ ইট। আমার নিজের চুল, এটা নিয়ে জন্মেছি, এটা নিয়েই মরবো। মাঝের সময়টা এটাকে ভালোবাসতে শিখবো না কেন? আর এই শেখাটা কিন্তু একবারের, রেজাল্ট আজীবনের। সিজিএম শর্ট কোর্স সিরিজের সেকেন্ড এপিসোডে কোন প্রোডাক্টটা কিভাবে কতদিন পর পর ব্যবহার করতে হবে সবই বলে দিব। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।